বৃন্দাবনের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর এক অংশ ছিল ভয়ঙ্কর ও বিষাক্ত। সেই জলে থাকত মহাভয়ঙ্কর নাগরাজ কালীয়। তার বিষে যমুনার জল কালো হয়ে গিয়েছিল। জলের মাছ জলে, এমনকি জল পান করে পাখি মারা যেত। জলের ধারের গাছ শুকিয়ে যেত। কেউ কাছে যাওয়ার সাহস পেত না। একদিন গোপালদের সঙ্গে খেলতে খেলতে শিশুকৃষ্ণ সেই বিষাক্ত যমুনার ধারে এলেন। খেলতে খেলতে তাদের বলটি যমুনার সেই জলের মধ্যে পড়ে গেল। বালকৃষ্ণ বিন্দুমাত্র ভয় না পেয়ে যমুনায় সেই জলের মধ্যে ঝাঁপ দিলেন। এই সংবাদ মুহূর্তে বৃন্দাবনে ছড়িয়ে পড়ল। মা যশোদা, নন্দবাবা, গোপালরা সবাই কান্নায় ভেঙে পড়ল। জলের নিচে তখন কালীয় নাগ তার অসংখ্য ফণা মেলে কৃষ্ণকে আক্রমণ করল। সে কৃষ্ণকে পেঁচিয়ে ধরল, বিষ ছড়িয়ে দিল চারদিকে। কিন্তু সেই মুহূর্তেই শিশুকৃষ্ণের দেহ থেকে ছড়িয়ে পড়ল দিব্য জ্যোতি। তিনি কালীয়ের ফণার উপর উঠে নৃত্য করতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপে কালীয়ের অহংকার চূর্ণ হতে লাগল। নাগটির শক্তি ক্ষয় হতে থাকল। যমুনার জল কেঁপে উঠল। শেষে কালীও প্রায় নিঃশ্বাসহীন হয়ে পড়ল। তার স্ত্রী নাগপত্নীরা জল থেকে উঠে এসে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। দয়াময় শ্রীকৃষ্ণ তখন বললেন, তোমার বিষে এই ভূমি কলুষিত হয়েছে। তুমি এখান থেকে সরে গিয়ে সমুদ্রে বাস করো। কালীও মাথা নত করে কৃষ্ণের আদেশ মেনে নিল। তার বিষ সরে যেতেই যমুনা হল পবিত্র ও নির্মল। এইভাবেই বাল্য বয়সেই শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করে অশুভের দমন করলেন। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে এবং কৃষ্ণলীলার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।